আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের ফলাফল তৈরির ক্ষেত্রে এই মুহূর্তে শিক্ষা বোর্ড তোমাদের কি কি তথ্যগুলিকে সংগ্রহ করা হচ্ছে, এমনকি তোমাদের ফলাফল তৈরি করার জন্য যে প্রস্তাবনাগুলো রয়েছে সেই প্রস্তাবনাগুলো এখন কোন পর্যায়ে রয়েছে। এছাড়া তোমাদের ফলাফল কি আসলে পিছিয়ে যাবে নাকি আসলে কবে লাগা তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল দিবে, এই পুরো বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ অনেক আপডেট রয়েছে। এই পুরো বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে কিন্তু ইন ডিটেলে সব কিছুরই আপডেট দিব। তো সেই জন্য একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিওটিকে সম্পূর্ণ অবধি দেখতে হবে, তাহলে কিন্তু তোমাদের এই পুরো বিষয়ের। এছাড়া তোমাদেরকে আমরা প্রথমে বলে রাখছি, তোমাদের কিন্তু রেজাল্ট তৈরির জন্য তোমাদের কাছ থেকে অনেকগুলো তথ্য কিন্তু শিক্ষা বোর্ড নিচ্ছে। এইখানে দেখা গিয়েছে তোমাদের ট্রান্সক্রিপ্ট, অ্যাডমিট কার্ড, এমনকি রেজিস্ট্রেশন কার্ডের এই যাবতীয় অনেকগুলো তথ্য কিন্তু তোমাদেরকে দিতে হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকো। ওকে, চলো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে যাচ্ছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়া তোমাদের কয়েকদিন পরে কিন্তু অনার্স ভর্তি যাবতীয় কার্যক্রম শুরু হবে। তোমাদের ন্যূনতম এসএসসি এমনকি এইচএসসিতে মিনিমাম তোমরা কত পয়েন্ট হলে তোমরা অনার্স ভর্তির জন্য আবেদন করতে পারবে সেটা কিন্তু তোমরা দেখতে পারো, আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে। ওকে, তো এই পুরো বিষয়টিকে দেখার জন্য আমরা একটা নিউজ পোর্টাল এখান থেকে ওপেন করে নিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ এইচএসসির ফল তৈরির প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি, তথ্য সংগ্রহ শুরু হয়েছে। অর্থাৎ এখানে তোমাদের যে ফলাফল তৈরির জন্য যে প্রস্তাবনা, অর্থাৎ চূড়ান্ত যে প্রস্তাবনাটা সেটা কিন্তু এখনও তৈরি হয়নি, যার কারণে এখন দেখা গেছে তোমাদের কাছ থেকে অনেকগুলো ইনফরমেশন এখানে কিন্তু নিচ্ছে। যেমন তোমাদের ফলাফল তৈরি করার জন্য যাবতীয় ডকুমেন্ট কিন্তু এখন কিন্তু নেওয়া শুরু করেছে শিক্ষা বোর্ড। এই তথ্যগুলির ভিত্তিতে কিন্তু তোমাদের ফলাফলটা তৈরি হবে। এই ক্ষেত্রে আমরা এর বিস্তারিত অংশ থেকে আমরা কিন্তু সব ইনফরমেশন পেয়ে যাব। তো এইখানে তোমরা এখানে দেখো, বাতিল হয়ে যাওয়া এইচএসসি ও সমর পরীক্ষার ফল প্রস্তুত করার সম্ভাবনা এখনও প্রস্তুত করতে পারেনি শিক্ষা বোর্ডগুলো। তবে ফলাফল প্রস্তুত করতে পরীক্ষার্থীদের তথ্য সংগ্রহ করা শুরু হয়েছে। এইচএসসির ফল প্রস্তুত করতে সমতুল্য সনদধারী উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক পর্যায়ে উত্তীর্ণ এইচএসসি পরীক্ষার্থীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। আর একই সঙ্গে অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অনুপস্থিত বা বহিষ্কৃত পরীক্ষার্থীদের তালিকা চাওয়া হয়েছে। আগামী 12 সেপ্টেম্বরের মধ্যে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজগুলোর অধ্যক্ষদের। এই যে এখানে সময়টা তোমাদেরকে নির্ধারণ করে দিয়েছে, এই 12 সেপ্টেম্বরের ভিতরে কিন্তু এই সব কিছু ডকুমেন্ট বা তথ্যগুলিকে পাঠাতে হবে শিক্ষা বোর্ড, অর্থাৎ মেন যে শিক্ষা বোর্ড রয়েছে সেখানে কিন্তু পাঠাতে হবে। এইখানে আমরা দেখতে পেয়েছি, প্রথমত যদি আমরা এখানে দেখি, তোমরা যারা এখানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা কারিগরি বোর্ড বা মাদ্রাসা বোর্ড থেকে রয়েছে বা এসএসসি জেএসসি, তোমরা কিন্তু অনেকেই এই বোর্ডগুলি থেকে, মাদ্রাসা বোর্ড বা অনেকেই কারিগরি বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তোমরা জেএসসি এসএসসি কমপ্লিট করার পরে তোমরা এইচএসসি পরীক্ষা 2024 সালে কিন্তু তোমরা যুক্ত হয়েছে। সেই ক্ষেত্রে তোমাদের জন্য এই যে তোমাদের এখানে বললাম, তোমাদের ট্রান্সক্রিপ্ট, অ্যাডমিট কার্ড, এমনকি রেজিস্ট্রেশন ফটোকপি, এই সকল বিষয়গুলি কিন্তু তোমাদেরকে কলেজে দিতে হবে। কলেজ কিন্তু নির্দিষ্ট সময়ের ভিতরে সেখানে পাঠাবে। এছাড়া তোমরা অনেকেই কিন্তু রয়েছে, তোমরা জেনারেল, তোমাদের যে শিক্ষার্থী রয়েছে, তোমরা এসএসসি জেএসসি যেই জেনারেল তোমরা যে স্টুডেন্ট রয়েছে, সেই ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের দেওয়া লাগবে না, কারণ এইগুলি কিন্তু অলরেডি বোর্ডের কাছে রয়েছে। এছাড়া কিন্তু আরেকটি বিষয় এখানে বলেছে, তোমাদের যদি কোনো শিক্ষার্থীর ডকুমেন্ট মিসিং থাকে তাহলে কিন্তু তোমাদেরকে এগুলো দিতে হবে। তোমাদের যেই ট্রান্সক্রিপ্ট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এই সকল যাবতীয় কিন্তু ফটোকপি তোমাদেরকে দিতে হবে নির্ধারিত সময়ের ভিতরে। তাই অবশ্যই তোমরা কলেজগুলো তোমরা খেয়াল রাখবে, এমনকি খোঁজখবর রাখবে এই বিষয়ে তোমাদের কোনো ডকুমেন্টের প্রয়োজন রয়েছে কিনা। তারপরও আমরা একটু নিচের দিকে আসি। এখানে আমরা নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি, ঢাকা শিক্ষা বোর্ডের অধ্যাপক তপন কুমার সরকার পুরো বিষয়টিকে বলেছেন, বাতিল হয়ে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতি প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি। বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রকরা এটি নিয়ে কাজ করছে। আমরা পরীক্ষার্থীদের তথ্য সংগ্রহ করছি। প্রস্তাবনা প্রস্তুত ও তা শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদন হওয়ার পর সাবজেক্ট ম্যাপিং বা যে উপায়ে ফলাফল প্রস্তুত করা হবে সে কার্যক্রম কিন্তু শুরু করা হবে। তো এখানে একটি আভাস পাওয়া যাচ্ছে, দেখো 2024 সালে এইচএসসির ফলাফলটা কোন উপায় হবে সেই বিষয়ে কিন্তু চূড়ান্ত প্রস্তাবনা কিন্তু এখনও ঠিক হয়নি। তবে শিক্ষা বোর্ড যেটা করেছে, রেজাল্টটা তাড়াতাড়ি প্রস্তুত করার জন্য আগে থেকেই যেই বিষয়গুলি আসলে মিসিং রয়েছে, যাদের আসলে যতগুলো ডকুমেন্ট প্রয়োজন পড়ছে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আগে শিক্ষার্থীদের কাছ থেকে বা কলেজগুলোর কাছ থেকে কিন্তু শিক্ষা বোর্ডে কিন্তু নিয়ে রাখছে, যেন প্রস্তাবনা পাওয়া মাত্রই যেন তারা এই ফলাফল প্রস্তুতের কাজটি করতে পারে। তো এইখানে দেখা গিয়েছে, আমরা তোমাদের ফলাফলটা এখনও যেহেতু কোনো ক্রমেই তোমাদের ফলাফলটা প্রস্তুতের বা প্রস্তাবনাগুলো এখনও ঠিক হয়নি, সেই ক্ষেত্রে তোমাদের ফলাফলটা দিতে বা তোমাদের ফলাফলটা কিন্তু দিতে অনেকটাই কিন্তু পিছিয়ে যাবে। তো যেহেতু শিক্ষা বোর্ড বলেছিল যে 40 দিনের মধ্যে তোমাদের ফলাফলটা দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু এখন আর 40 দিনের মধ্যে পাচ্ছ না, সেক্ষেত্রে আরও কিন্তু এখানে লেট হবে। তো প্রস্তাবনাটা যত তাড়াতাড়ি এইখানে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, সেক্ষেত্রে কিন্তু তার পরবর্তী সময় কিন্তু দেখা যাবে প্রায় 1 মাসের ভিতরে তোমাদের ফলাফলটা কিন্তু দিয়ে দেওয়ার একটি পসিবিলিটি রয়েছে। তারপরে কিন্তু এই বিষয়ে কয়েকটা দিন পরে আরও চূড়ান্ত আপডেট আসবে তোমাদের ফলাফল, এমনকি প্রস্তাবনাগুলোর এই আপডেটগুলো নিয়ে। এছাড়া তোমাদের এই মুহূর্তে কী কী ডকুমেন্ট, কী কী তথ্য তোমাদেরকে শিক্ষা বোর্ডে দিতে হবে, এই বিষয়ে কিন্তু আমরা অলরেডি এর আগের ভিডিওতে সব কিছু কিন্তু নোটিশের সাহায্যে আমরা তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।